উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সামনে বসা সকল ছাত্রছাত্রী জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি সুরজ আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। যদি আপনারা অনুমতি দেন, না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। দেখুন, আমি কোনো কবি বা সাহিত্যিক নই, সো আমার কথার ভিতরে ভুল বা ত্রুটি হওয়াটা স্বাভাবিক। আই হোপ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পৌষের কুয়াশার ঘনঘটা শেষে মাঘ যখন মিষ্টি রোদ নিয়ে এলো, ঠিক তখনই দেখছি আমাদের বিদায় বার্তা। আসুন বিদায় নিয়ে কিছু কথা বলি। বিদায় শব্দটি আমার কাছে সবচেয়ে চেনা ও কমন শব্দ, কারণ এই গত 5 বছরে এই স্কুল থেকে বিদায় আমার অনেকবারই হয়েছে। বাট এবার একটু ডিফারেন্ট। হেড স্যার আমাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে, এটি বিশেষ করে আমার কপাল, মানতেই হবে। প্রত্যেক বিদায়ে আমাকে বিদায়ের জন্য মানে বেয়াদবির জন্য রিমান্ডে বা হেড স্যারের জেলখানা যেতে হতো, বাট আজ নো রিমান্ড, নো জেলখানা, জাস্ট সম্মান নিয়ে এই স্কুল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাব। আজ আমাকে নিয়ে কিছু কথা বলতে চাই। পড়াশোনায় বড়ই ফাঁকিবাজ। ক্লাস 6-এ যখন এই স্কুলে নতুন ভর্তি হলাম, তখন থেকে ক্লাস 9 পর্যন্ত শুধু এই দিনটার অপেক্ষা করতাম যে কবে এই বিদায় অনুষ্ঠান হবে আর কবে পালাবো এই স্কুল থেকে। হেড স্যার আমাকে 420 ট্রাউট আর বাদাম ভাজা বলে ডাকেন। যেহেতু নামগুলো ভারী সুন্দর, তাই আমার আপত্তি ছিল না। স্কুল থেকে বিদায়ের পর এই নামগুলো খুব মিস করবো স্যার। আর আমার একটি ব্যাড হ্যাবিট ছিল যে হেড স্যারে মায় না খেলে ভালো লাইনে আসতাম না। রিমান্ড থেকে মার খেয়ে আসার পর 3 থেকে 4 মাসের মধ্যে এ সুরজ কোনো বেয়াদবি করতো না, কারণ ওই মায়ের প্রভাব ততদিন থাকতো। চিন্তা করুন যে রিমান্ডে কি ভূমিকম্পই না হতো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের বিদায়ের সংগ্রাম। দীর্ঘ 5 বছর যাবৎ এই হেড স্যার আর অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের জ্বালায় নির্যাতিত হয়ে আজ মুক্তির পথে পদার্পণ করছি। আজ আবার খুশির দিন, আবার কষ্টের দিন। হেড স্যারের কথা বলতে গেলে তার শাসনের কোনো ত্রুটি ছিল না। তিনি একমাত্র হেডমাস্টার যার শাসন আর পদক্ষেপের জন্য আজ তার স্বপ্নে